अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কোন সাহসে তুমি এই সমস্ত ভুলভাল কাজগুলো করলে? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য আমাদের পুরো প্ল্যান নষ্ট হয়ে গেল। আরে তোর হিরোগিরির চক্করে না তুই মার খেয়েছিস, বুঝলি? তাতে আমরা কি করব? এই সব তোর দোষ। আর শোন, আজকের পর তোকে এই শহরে যেন দেখতে না পাই, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দেবো আমরা। এবার ফোনটা রাখ। কেউ কিছু বলবে? কি হয়েছে? কি হয়েছে? মা, আমাদের যে লোকটা ছিল না, কনস্ট্রাকশন সাইটের ম্যানেজার, ও শালুর সাথে নোংরামি করেছে। আর সাইটের ইনচার্জ ওকে মেরেছে এবং কাজ থেকে বের করে দিয়েছে। একেবারে পুরো প্ল্যানটাকে নষ্ট করে দিল আমাদের। মাই গড, এটা তো খুবই খারাপ হয়েছে। আরে কি হয়েছে ওর? এসব কি হয়েছে শালুর? ওর এই অবস্থা হলো কি করে? কে করেছে সব? বলো। কিচ্ছু হয়নি, ওর সামান্য একটু আঘাত পেয়েছে। এটাকে সামান্য আঘাত বলছো? তাহলে বেশি আঘাত কাকে বলবে? আচ্ছা, কেউ আবার ইচ্ছা করে কিছু করেনি তো? কে করেছে শালু, বলো। এক্ষুনি আমি পুলিশে ফোন করে ওকে ভেতরে ঢোকাবো। এসবের কোনো প্রয়োজন নেই, সব ঠিক আছে। দেখো, তোমাদের ফ্যামিলি ম্যাটারে আমি ইন্টারফেয়ার করতে চাই না, তবে বাচ্চাদের কেউ যদি কিছু করে না, তাহলে কিন্তু আমি তাকে ছাড়বো না। বলো, কি হয়েছে? কে করেছে সব কিছু? আপনার এই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমাদের যারা বিরক্ত করবে তাদের শায়েস্তা করার জন্য আমি একাই যথেষ্ট। শালু দিদির একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, ব্যাস এখন সব ঠিক আছে। চল। ললিতা, ওর চেহারা দেখে তো বোঝা যাচ্ছে কিছু না কিছু বড় একটা কাণ্ড ঘটেছে, কিন্তু ওই শক্তিশালী মেয়েটার ওর কিন্তু একটুও গুমর কমেনি। ও একদম ওর ওই শয়তান বুড়ি ঠাকুমার মতো হয়েছে। মা, চিন্তা করো না, এই তো সবে ওদের দুশ্চিন্তার দিন শুরু হলো। কয়েকদিন বাদে দেখো, মা মেয়েদের এই তেজও কমে যাবে আর দেমাকও। সরি মা, আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি তোমার। যে দুটো বাচ্চা মেয়ে আছে না, প্রিয়া আর মুস্কান, ওদের কালকে এক্সাম। মা, আমরা কালকে কোনো একটা উপায় বের করে ওদের এক্সামে বাধা সৃষ্টি করব। চারজন মেয়ে নিজেদেরকে খুব বড় স্কলার মনে করে না, আর যখন এই দুজন মেয়ে ফেল করে যাবে না, তখন ওই চারজনের সম্মান ধুলোয় মিশে যাবে। এটা দারুণ প্ল্যান। আজ রাত্রিরে না মাছ আর চিকেনের পার্টি দারুণ জমবে। হ্যাঁ মা, অনেক দিন ধরে এই বাড়িতে কিটি পার্টি হচ্ছে না। আজ জমিয়ে একটা কিটি পার্টি হবে, সেটাও ফুল এন্টারটেইনমেন্টের সাথে। মা, শালু দিদি এখন কি করে খাবে? শালু দিদির হাতে তো ব্যথা। মা, দিদিকে আজকে সবাই আমরা নিজের হাতে খাইয়ে দেব। আরে না না, তোরা খেতে শুরু কর। আমি শালু সবার জন্য হাতের এই অবস্থা করেছে, ওকে খাওয়ানোর জন্য কি হাতের কম পড়বে?
এবারের খাবার আমি দিদিকে খাওয়াবো। আরে নে রে বাবা, তুই খাওয়া। हवा के बदल जाएंगे, तूफान कहीं कहीं है भंवर, तन्हा हुआ ये मुश्किल सफर, न जाने क्या ठाने आसमां बैठा है। আজ আমিও আমার নিজের হাতে শালুকে পায়েস খাইয়ে দেব। किनारा रूठा है, देकर के ताने यूं हंसे दुनिया। মুনিয়া, মুনিয়া, বলুন ম্যাডাম। আজ বাড়িতে একটা কিটি পার্টির ব্যবস্থা করো, ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, আমি পার্লারের লোককে ডেকেছিলাম যে, সে তো এখনো এলো না। কোথায় আছে দেখছি। হাঁকি বাজে কোথাকার। আরে এখনো তো দিনের শুরুটাই ভালো করে হলো না। তোমার ওই পার্লারের মেয়েরা সময় মতো চলে আসবে। ওসব কথা তুমি ছাড়ো, তুমি বলো যে এত সকাল সকাল তৈরি হয়ে তুমি কোথায় যাচ্ছ? আরে তোমার এই দাসের কি আর কাজ থেকে ছুটি আছে গো? আসলে ওই একটা দরকারি মিটিং পড়ে গেছে, ভাবলাম একেবারে গরিবনাথের দর্শন করে অফিসে বেরিয়ে যাব। ঠিক আছে, তো এই বাড়ির মালকিন তার গোলামকে হুকুম করছে সন্ধেবেলা বাড়ি তাড়াতাড়ি আসবে। আমিও ট্রাই করছি। মহারানীর আদেশ শিরোধার্য। তাড়াতাড়ি আসবে। ওকে। মুনিয়া। হ্যাঁ ম্যাডাম। আমার জন্য ব্ল্যাক কফি নিয়ে আসো, আর খোঁজ নাও এই বিউটিশিয়ান এখনো এলো না কেন। মনে হচ্ছে পুরনো পার্লারের মেয়েরা ছুটিতে গেছে। আরে তাহলে যে ছুটিতে নেই তাকে ডাকো, এখনো এলো না কেন? ঠিক আছে, আমি ফোন করে এক্ষুনি জেনে নিচ্ছি। ললিতা, ললিতা, আমি তোকে একটা কথা বলবো মা। তুই না নিজের মেকআপ নিয়ে সব সময় সিরিয়াস থাকিস, কিন্তু আমার দিকে একটুও দেখিস না। তুই যদি আমাকে একটু হাই ক্লাস মেকআপ করে দিস না, আমাকে না তোর বোন মনে হবে, সত্যি বলছি। মা তুমিও না। আরে এই দেখ না, আমি তোর প্রোডাক্ট নিয়ে এসেছি, তুই আমাকে হাই ক্লাস মেকআপ করে দে না, আমায় তোর বোন দেখাবে, সত্যি বলছি। আচ্ছা বাবা, করিয়ে দেবো, ঠিক আছে? তোমরা এসেছো কাজ করতে? হ্যাঁ, কিন্তু 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 আবার কি? আর তোমাদের ইউনিফর্ম কোথায়? দেখে মনে হচ্ছে যেন ঘুম থেকে উঠেই এখানে চলে এসেছো। কোনো ম্যানার্স নেই। তোমাদের জিনিসপত্র কোথায়? ম্যাডাম, জিনিসপত্র এখানেই আছে। হ্যাঁ, আমার কাছে আমার ইম্পোর্টেড জিনিস আছে, কিন্তু তার মানে তো এটা নয় যে তোমরা জিনিসপত্র আনবে না। আমার তো ডাউট হচ্ছে যে তোমরা আদৌ কাজটা কিছু জানো কিনা। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? নাও নিজেদের কাজ শুরু করো। সবার আগে মায়ের মেকআপটা করে দাও, তারপরে আমার করবে। আমি আসছি ততক্ষণ। ম্যাডাম, মেকআপ। আর একটা কথা মনে রেখো, যারা ভুল করে তাদের আমি দ্বিতীয়বার সুযোগ দিই না। কোনো গন্ডগোল হলে তোমাদের চাকরি যাবে, বুঝতে পেরেছো? নাও তাড়াতাড়ি কাজ শুরু করো। আরে তোমরা ওখানে দাঁড়িয়ে টুকুর টুকুর কি দেখছো? আমার মেকআপ করে দাও। আমাকে আয়না দেখাও।
সুন্দর সুন্দর মুখটা তোমরা বাঁধনের মতো করে দিয়েছো। তোমাদের লজ্জা করে না? কাজ জানো না, কিছু না? ললিতা, কি হয়েছে? তাড়াতাড়ি আয়। লজ্জা করে না তোমাদের? ছি ছি। কি হয়েছে মা? এই দেখ। তুই না এদেরকে একদম ছাড়বি না। দেখ তোর মাকে কেমন ডাইনি বানিয়ে দিয়েছে। ওদের কঠিন শাস্তি দে ললিতা। এটাকে মেকআপ করা বলে? মাথা খারাপ নাকি তোমাদের? এই নিন ম্যাডাম আপনার ব্ল্যাক কফি। রাখো ওখানে। মনে হচ্ছে সেন্টারে আগুন লেগে যাওয়ার পর এরা এখন মেকআপের কাজ করছে। তোমাদের মুখ দেখে আমার তখনই সন্দেহ হয়েছিল যে মেকআপ করতে তোমরা পারোই না। ফালতু লোকজন সব। নাজমা, তুমি এখানে কি করছো? চলো তোমরা ভেতরে চলো আমার সাথে। তুমি এই বিউটিশিয়ানসদের কি করে চেনো? এই ফাঁকিবাজগুলো আমার মায়ের মেকআপ নষ্ট করে দিয়েছে। আমি ওদের নামে কেস করব। ওদেরকে আমি ডেকেছি। তুমি রেখেছো ওদের? কেন? এরা কোনো বিউটিশিয়ান নয়, এরা তো আমার সেলাই সেন্টারে কাজ করে। কি? এরা বিউটিশিয়ানস নয়? ম্যাডাম ওরা সত্যি বলছে, আপনি কিন্তু ভুল বুঝছেন। তাহলে এরা মেন গেট দিয়ে ভেতরে এলো কি করে? এদের আসার রাস্তা তো পিছন দরজা দিয়ে। আর তুমি মুখে বলতে পারলে না? ম্যাডাম আপনি বলার সুযোগই দিলেন না। দিদি আমি তোমার কথাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কিন্তু উনি তো শুনলেনই না। আসতেই সোজাসুজি মেকআপ করতে বললেন। আমি কি করতাম দিদি, খুব ভয় পেয়ে গেছিলাম, তাই হয়েছে। দেখো যা হওয়ার তা হয়ে গেছে। এরপর থেকে খেয়াল রাখবে, স্টোর রুমে যাওয়ার রাস্তা বাইরে পিছনের দরজা দিয়ে, মেন গেট দিয়ে নয়। এরা প্রথমবার এখানে এসেছে তো তাই ভুল করে ফেলেছে। ভবিষ্যতে ওরা খেয়াল রাখবে। আর আজ যা সমস্যা হলো আপনাদের, তার জন্য আমি ক্ষমা চাইছি। চলো তোমরা। ম্যাম, আমরা হেভেন বিউটি পার্লার থেকে এসেছি। দেন গো টু হেল। এটা কোনো সময় হলো আসার? তোমাদের জন্য দেখো আমার মায়ের কি অবস্থা হয়েছে। এখন তাড়াতাড়ি মেকআপ ঠিক করো। ওকে ম্যাডাম, আমরা তাড়াতাড়ি ঠিক করে দিচ্ছি। বলো মা দুর্গার জয়। নাজমা মাসি, নতুন সেলাই সেন্টারটা কেমন লাগছে? জায়গা তো খুবই সুন্দর বুলবুল, কিন্তু ওই ম্যাডাম আমাদের এখানে কাজ করতে দেবে? মানে রোজ রোজ বকবে না তো? নাজমা, উনি কি বলছেন, কিভাবে বলছেন, কবে বলছেন সে নিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের শুধু আমাদের কাজটা করে যেতে হবে। ঠিক বলেছো তুমি দিদি। দিদি টিয়া আর মুস্কানকে দেখছি না। স্কুলে গেছে, ওদের পরীক্ষা শুরু হয়ে গেছে তো সেই জন্য। চলো চলো, এখন ভগবানের নাম নিয়ে সবাই কাজ শুরু করো। বলো মাতা রানী কি জয়। বলো মাতা রানী কি জয়। এসব কি? সরি ম্যাম। ললিতা, মনে হচ্ছে কি রঞ্জন না সেলাই সেন্টারের উদ্বোধন হয়ে গেল।
আমার একটা দরকারি কাজে একটু দেখা করতে যেতে হবে। কিন্তু শালু, তোর হাতে তো আঘাত লেগেছে রে মা। এখন ঠিক হয়ে গেছে, ব্যথাও নেই, আমি ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস কেমন? চলো চলো আমরা নিজেদের কাজ শুরু করে দিই, চলো। বসুন না। আপনি এখানে কেন রেখেছেন? দেখুন, আমি ঘুরিয়ে ফিরে কথা বলতে পারি না, আর সেই কারণেই হয়তো সবাই আমাকে ভুল ভাবে। আমি জানি না আপনার পরিবার আমার সম্বন্ধে কি ভুল ধারণা করে রেখেছে, আর আমি সেই ধারণা পাল্টানোর চেষ্টাও করব না, কারণ আমি জানি যে আমি কোনো ভুল কাজ করিনি, আর সময় সবটা পরিষ্কার করে দেয়। দেখুন, আমার কাছে এর কোনো উপযুক্ত প্রমাণ নেই যে আমাদের ফ্যামিলির বিরুদ্ধে কে এত ষড়যন্ত্র করেছে, কিন্তু এই ষড়যন্ত্রের জন্য না আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, আর আমরা অন্যের বাড়িতে থাকতেও বাধ্য হয়েছি। আমি সবটাই বুঝি, তাই পুরনো কথাগুলো মনে করিয়ে আমি আপনার আর দুঃখ বাড়াতে চাই না, আর না আপনাকে সহানুভূতি দেখাতে চাই। দেখুন, এখন আমি যে সাইটে কাজ করছি ওখানে আমি আপনার পুরনো বায়োডাটা দেখলাম। আপনি তো অ্যাকাউন্টেন্টের জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং ওই জবটা আপনি পেয়েও গিয়েছিলেন, কিন্তু পরে আপনাকে অ্যাকাউন্টেন্ট থেকে সরিয়ে দিয়ে মজুর বানিয়ে দেওয়া হলো। এমনটা কেন হলো আমি কিছুই বুঝতে পারছি না। আপনি অ্যাকাউন্টেন্টের জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেটা আপনি পেয়েও ছিলেন, কিন্তু পরে আপনাকে অ্যাকাউন্টেন্ট থেকে সরিয়ে দিয়ে মজুর বানিয়ে দেওয়া হলো। এমনটা কেন হলো? দেখুন, এই সবকিছু আমিও কিছুতেই বুঝতে পারছি না, কিন্তু উনি বলছিলেন আমার ব্যালেন্স শিটেই নাকি কোনো ভুল ছিল। না, আমি ব্যালেন্স শিট দেখেছি, ওটা একদম পারফেক্ট ছিল, আপনার কোনো ভুল ছিল না। থ্যাংক ইউ। শালু, আমি এটাই বলতে চাইছি যে আপনি অ্যাকাউন্টেন্টের জবে আবার জয়েন করতে চাইলে আপনি আসতে পারেন। না না, এতে আমার কোনো ক্রেডিট থাকবে না, কারণ আমি ওখানে আসার আগে আপনি ওখানে জয়েন করেছিলেন। এতগুলো কথা বলার জন্য থ্যাংক ইউ, কিন্তু দুটো কফি প্লিজ। হ্যাঁ স্যার। দেখুন, আপনি আমাকে ভুল ভাবছেন, আমার কোনো উদ্দেশ্য নেই। আরে আমারও তো একটা রেপুটেশন আছে, আমি আপনার জন্য বলছিলাম। আরে একটু চুপ করুন, কত কথা বলেন আপনি। আমার কথাও শুনুন। আমি ভাবলাম আপনার জবের প্রয়োজন আছে। রিল্যাক্স বিশেষ, আমি এই কাজটা করতে প্রস্তুত। কফি খান না? ড্রাইভার, কপতি এখানে বসে বকবকম করছে, এটা আমার জন্য একেবারেই মঙ্গলজনক নয়। এখন বিশেষ যদি শালুকে এটা বুঝিয়ে দিতে পারে যে রঞ্জুর সর্বনাশের পিছনে ওর হাত ছিল না, তাহলে তো আমার সব খেলাই শেষ হয়ে যাবে। এই কপতি আমার জন্য বিপজ্জনক প্রমাণিত হওয়ার আগেই এদের জুটি আমাকে ভাঙতে হবে।